ফিরে এলাম বিরতির পর। বিজেপি কর্মীকে ইট দিয়ে থেতলে খুন করার চেষ্টা দুষ্কৃতীদের। দলীয় কর্মসূচি সেরে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কমিটির সদস্য নির্মল চন্দ্র দে ওরফে রাজু বাড়ি ফিরছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী তার বাইক দাঁড় করিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এবং ইট দিয়ে থেতলে খুন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। কি রয়েছে বিস্তারিত আপডেট জানবো আমরা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় দে। দেবপ্রিয়, কি আপডেট রয়েছে? এই মুহূর্তে নির্মল চন্দ্র দে সে কল্যাণী এইমস হাসপাতালে চিকিৎসাধীন এবং যেটা ঘটনা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা তার দলীয় কর্মসূচি সেরে যখন নিজের বাড়ি ফিরছিলেন কাঁচরাপাড়া পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের ভূতবাগান এলাকায়, সেই সময় তার নিজেরই বাড়ির সামনে একদল দুষ্কৃতী তার বাইক দাঁড় করায় এবং বাইক দাঁড় করিয়ে তাকে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। এছাড়াও ইট দিয়ে তাকে থ্যাতলানো হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় ইট দিয়ে থেতলে এবং রীতিমতো সে রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে কল্যাণী এইমস হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, যেভাবে ইট দিয়ে থেতলে তাকে মারার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে সেই ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে হাড় হিম করা ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে বীজপুর থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিজেপি তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করার চেষ্টা করেছে এবং এই ঘটনা স্বাভাবিকভাবে কিন্তু রাজনৈতিকভাবে উত্তেজনা ছড়িয়েছে এই বীজপুর এলাকায়। এবং তার পাশাপাশি যেটা বলে রাখবো যে বেশ কয়েকদিন ধরে এই বীজপুর এলাকায় রামনবমী শোভাযাত্রা হয়েছে এবং সেই রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এই নির্মল চন্দ্র দে। নির্মল চন্দ্র দে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কমিটির সদস্য এবং অত্যন্ত সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত এবং দক্ষ সংগঠক হিসেবে পরিচিত বলে দাবি হচ্ছে বিজেপির। স্বাভাবিকভাবেই বিজেপিকে দমানোর জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর এইভাবে তার উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ এবং এই ঘটনা ইতিমধ্যে বীজপুর থানা পুলিশ তদন্ত নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। এবং বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তারা মাটি পাচ্ছে না এবং সে কারণে তারা এভাবে বিজেপি কর্মীদের দমানোর চেষ্টা করছে। দেবপ্রিয়, বারবার সংবাদ মাধ্যমের একেবারে সংবাদ শিরোনামে ব্যারাকপুর, কবে থামবে এই দুষ্কৃতীদের দৌরাত্ম্য? এইটাই এখন অনেক বড় প্রশ্ন যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, বীজপুর যে সমস্ত বিধানসভা এলাকা রয়েছে মানে প্রতিনিয়ত কিন্তু দুষ্কৃতী কার্যকলাপ অত্যন্ত বেড়ে চলেছে। সেই জায়গায় পুলিশের ভূমিকা অত্যন্ত নিষ্ক্রিয়, এমনটা কিন্তু বারবার করে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু শান্তি ফেরানো সম্ভব হচ্ছে না বীজপুর ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায়। একের পর এক কিন্তু পুলিশ কমিশনার বদল হয়েছে, বেশ কয়েকটি থানা কিন্তু পরিবর্তন করে বেশ কয়েকটি থানা কিন্তু বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত শান্তি ফেরানো সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ যে শান্তি শৃঙ্খলা এখানে যে বজায় রাখতে প্রশাসন কিন্তু যথেষ্টই ব্যর্থ, এমনটা কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু একের পর এর আগেও কিন্তু অতীতে এরকম ধরনের ঘটনা ঘটেছে। আবার কিন্তু এই ঘটনা রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক খুন কিন্তু ঘটনা স্বাভাবিকভাবে প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল তোলা হচ্ছে যে প্রশাসন সবসময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং শাসক দলের হয়ে কাজ করার জন্যই কিন্তু প্রশাসন এমন নিষ্ক্রিয় বলে অভিযোগ বিজেপির। বেশ, ধন্যবাদ দেবপ্রিয়।